তুমি আমার একদমই ভালোবাসো না। এইটা তুমি কি কইলা? তোমার জন্য আমার জীবনটা বাইর করেও দিতে পারি। তোমাকে বেটা মানুষের কথা জানা আছে। তোমার মতো একটা সুন্দরী গুণবতী রূপসী বউ থাকতে কি আর কোনো চাও আছে নাকি? তোমারে ভালোবাসবো না কারে ভালোবাসবো? আমার সামনে তো ঠিকই আমার অনেক প্রশংসা করে। আরে বর্ষা কি সুন্দর কইছে, তার জামাই রে মাইয়া গো বাজারে ছাড়িয়ে দিলে ঘুরে আবার তার কাছে আইবো। কিন্তু আমার জামাইয়ের উপর একটু বিশ্বাস নাই। বেটা মানুষ এগুলোর বিশ্বাস করতে নাই। মুখে এক কথা আর মনে আর এক কথা। তোমাকে বেটা মানুষের বিশ্বাস করা খুবই কঠিন। তোমরা বিয়ের আগেও চাও বিয়ে করবা, আর বিয়ের পরেও চাও বিয়ে করবা। এই কোনো কথা কইলে তোমার বিশ্বাস ভাঙনের মতো এমন কিছু করতে দেখছো আমারে? হইছে, আর বলা লাগবো না। তুমি বিশ্বাস ভাঙনের মতো কাম করার তো সুযোগই পাও নাই, করবা কেমনে? তোমাকে ওই বেরি মানুষের বুঝানো আর পাগলের বুঝানো একই কথা। যে দেখছো মনের কথা বাইরে গেছে। কইলাও কারে পছন্দ, কাল লেগে তো রেগে গেলা। তুমি এগুলো কি কইতেছো? আগা মাথা কিছুই বুঝতেছি না। না, সিম্পল কথা এরকম রাগ হয়ে যাওয়ার তো কোনো কথাই নাই। অবশ্যই এর পিছনে কোনো একটা কারণ আছে, কেউ তো আছে। কইলাও কেডা আছে, আমি কিছু কমু না, একদম তোমার জীবন দিয়ে চলে যাবো, তুমি তার আইন নেলাবা, কোনো সমস্যা নাই। আচ্ছা এইসব পাগলামি তোমার মাথায় আয় কেমনে? উল্টা বলে চিন্তা ভাবনা। এখন তো আমার পাগল মনেই হইব। এখন বিভিন্ন নিউজে দেখি স্বামী আরেকজনের সাথে পরকীয়া কইরা বউরে পাগল বানায় পাগলা গারদে থুইয়া গেছে। তোমার অবস্থাও তো দেখতেছি সেই দিকে যাইতাছে। পাগল বানানো লাগবো না আমারে, তুমি আমারে কইয়া দাও যে কেউ আছে, আমি আর তোমার জীবনে ডিস্টার্ব হয়ে দাঁড়াবো না। আচ্ছা হুনো, তুমি মাথাটা ঠান্ডা করো। ওই যে কইছি না কেউ তো আসতে, নাইলে এত সুন্দরভাবে বুঝে কয় কেউ। যেই কইছি সুন্দরভাবে আমার কম কিছু কমু না, সেই তুমি নরম হয়ে গেছো। দূর মাতারি, তোমার লাগে কোনো কথাই নেই। মাতারি কেটে এখন তো আমার মাতারি লাগবো। এখন তার মাইয়া নাই, জুয়ান নাই। আচ্ছা তুমি কি করলে তুমি বুঝবা, আমার সন্দেহ করবা না? এখন আবার প্রমাণ দিয়ে দেখাবা যে তুমি অনেক সাধু, তুলসী পাতা, তুমি কিছু জানোই না, বোঝোই না। আল্লাহ, এই বিচার আমি কার কাছে দিব? ভালো মানুষটার লাগে কেমন করতেছে হুদাই। আচ্ছা হুনো, তুমি থাও, তোমার এইসব চিন্তা ভাবনা নিয়ে আমার কাম আছে, আমি যাইতে হইব। আমি তো জানি এখন অনেক কাম থাকবো, কত কি থাকবো। বিয়ের প্রথম প্রথম কত সুন্দর কইতো, তোমার কথা দিয়া মুক্তা ঝরে, সারাক্ষণ মনে হয় তোমার কথাই শুনি। হয় এখন সেই মুক্তার বোতলে পাথর শুকতাছে। প্রথম সময়ের মতো যদি সুন্দরভাবে কথা কইতা তাহলে তার এরকম হইতো না। প্রথম প্রথম তো আন্নেও খুব ভালো আছিলেন। তখন বিছান দিয়া মাটিতে পাও দিল, আহারে ব্যথা পাবা। আর এখন সারাদিন খাইটা মলেও যায় আসে না। আচ্ছা তুমি কি কইতে চাও? কইতেছে এখন আমি পুরানো হয়ে গেছি, আমার আর তোমার ভালো লাগে না, নতুন কারে পাইছো এইটার কথা কও। তুমি যদি আমারে কইতে আমি ডাকাতি করছি তাও বিশ্বাস করতাম। তুমি যদি কইতে আমি ঘুমের ঘরে এক জায়গায় চলে গেছিলাম তাও আমি বিশ্বাস করতাম। কিন্তু তৃতীয় কেউ আছে এইটা আমি বিশ্বাস করতে পারতাছি না। কোনো তোমার যদি ঝগড়া বাঁধানোর থাকে তুমি অন্য কিছু নিয়ে ঝগড়া করো, এই ব্যাপারটা নিয়ে ঝগড়া করো না, যেটা একদমই মিথ্যা কথা। যদি তৃতীয় পক্ষই না থাকে তাইলে তুমি আমার নিয়ে ঘুরতে যাও না কি লেগে 2 দিন পর পর? অবশ্যই তৃতীয় পক্ষ আছে দেখে তুমি আমার বাইরে নিয়ে যাও না। যদি হে দেখে লাই তাইলে তো বুঝো তুমি তোমার বউরে অনেক ভালোবাসো। ঘুরতে যাইবো এর জন্য এই বাহানা তৈরি করছে। যদি ভালাই বাসতা তাইলে 2 দিন পর পর এইটা সেটা কিনে দিতা, নতুন নতুন গিফট নিয়ে আইতা। অবশ্যই তৃতীয় পক্ষ আছে, তারে সবকিছু দেওয়া, এর জন্য আমার কোনো আর গুরুত্ব নাই। তৃতীয় পক্ষের কথা এই মাত্র মনে পড়ছে। দেখছো সবসময় খোঁচাইতে থাকলে সত্যি কথা ঠিকই বাইরে আয়। এতক্ষণ কইছে কত সুন্দর কইরা কেউ নাই কিছু নাই, এতক্ষণ পরে খোঁচাইতে খোঁচাইতে সত্য কথা মাত্র বাইরে আইছে। আগে আমি তো জানতাম, এখন কোন তার ঠিকানা কই তার আমি রাইনা দিয়ে আমি চইলা যাই। আইনা তো দেওয়া লাগবো না, সে তো অলরেডি আসতেই আমাকে মধ্যে। কই কোন জায়গায় দেখা যাইতেছে না। ঘরের মধ্যে লুকিয়ে রাখছেন, অথচ আমারে বুঝতেই দেন নাই। তোমার মাথায় মগজ থাকলে তো ঠিকই খুঁজে পাইতা। তুমি কিন্তু আমারে অপমান করতে করতে আর কিছু বাকি রাখতাছো না। ওই বাইক করে সেই তৃতীয় পক্ষ তার হাতে তুইলা দিয়ে আমি এখনই চলে যাবো। কি কো, তোমার মনে করছে আমি চালাক? তুমি এখনো পর্যন্ত খুঁজে পাইলা না যে কই আমাকে তৃতীয় পক্ষ? এই যে তোমার আমার ভিতরে সারাক্ষণ অশান্তি বাদায়, সেই ইবলিশটারে এখনো তুমি দেখতে পাইলা না? আমি তো মনে করছি আমি না দেখতে পাইলো, তুমি মনে হয় দেহ। বংশ আলাদা হইলেও স্বভাব তো একই, তোমাকে তো পরিচয় অনেক কথা। তুমি কিন্তু অতিরিক্ত কই লাইতেছো। শয়তান আর আমি কি এক হইলাম নাকি? তাছাড়া কি আমার মতো একটা নিষ্পাপ বেড়া লাগে তুমি সারাক্ষণ এইসব বিষয় নিয়ে এরকমের করো? তুমি আমার এত কষ্ট দিলা, আমার মনের কথা একটু বুঝলা না। আমি চইলা যাবো বাপের বাড়িতে। এই যে শুরু হয়ে গেল ক্যাসেট। আল্লাহ রে, হইছে এবার থামো, তোমার লাগে ঘুরতে যা মনে চলো। সত্যি কইতাছো? এগো যে কখন রোদ ওঠে আর কখন মেঘ হয় কখন বৃষ্টি হয় নিজেরাও জানে না। যাই হোক 3 মিনিট ঝগড়া করে তো লাভ হইলো, ঘুরতে যাইতে পারতাছি।